হোয়াট আ ইনসেন ম্যাচ। কখনো কখনো 90 মিনিটের একটা খেলা সিনেমাকেও হার মানাতে পারে, অ্যান্ড দ্যাটস ট্রু। আজকের এই ম্যাচের আগে কে ভাবছিল যে আর্জেন্টিনা কোপ ভার্দের মতন একটা দলের কাছে এতটা স্ট্রাগল করবে? বাট আমি ভাবছিলাম অনেস্টলি, কারণ 2022 সালেও কিন্তু এরকম ছোটোখাটো বা আনএক্সপেক্টেড দল যাদের সাথে কিনা আর্জেন্টিনার আগে কোনো দিন খেলার অভিজ্ঞতা ছিল না, তাদের কাছেই কিন্তু তারা হারে। অ্যান্ড অফকোর্স যে হারার ভয়টা ছিল না, বাট আমি মনে মনে ভাবতেছিলাম কেন জানি যে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে যাবে, এবং সেটাই ঘটলো। প্রথম থেকেই মেসির এই গোলটার পর থেকে সবাই ভাবছিল যে এই আর্জেন্টিনা হয়তো পুরো ম্যাচটাই তাদের কন্ট্রোল নেবে, বাট গেস হোয়াট, হাফ টাইমের পরে তারা কামব্যাক করলো কেপ ভার্দে, এবং তারা ইনসেন কিছু পাস, ট্যাকেল, ব্লক সব কিছুর মাধ্যমে তারা কামব্যাক করলো, তারা সমতায় আসলো। দেন আর্জেন্টিনা আবার ম্যাচে ব্যাক করলো, দেন আবার এক্সট্রা টাইমে তারা আবার কামব্যাক করলো। ক্রেজি না? পুরোটা সব সিনেমার মতো। লিওনেল মেসি যে কিনা ফ্রি কিকের বস, তার গোলও বজিনা, কেপ ভার্দের যে গোলকিপার, তিনি ব্লক করে দিল। সো এই এই কেপ ভার্দে ইতিহাস লিখছে ভাই। আমার মতন যারা প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যান আছেন, একটা মোমেন্টে মনে হচ্ছিল যে না ভাই, আনএক্সপেক্টেড কোনো কিছু যেন ঘটে না যায়। বলতেছি না যে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে, বাট আনএক্সপেক্টেড কিছু ঘটে না যেন না যায়। বাট ম্যাচ আর্জেন্টিনা জিতছে। বাট সত্যিকারের যদি আজকের খেলা কাদের ভাল লাগছে বা কারা আজকের এই ম্যাচের কন্ট্রোলে ছিল ফার্স্ট হাফের পরে, সেটা ভাই কেপ ভার্দে। অনেস্ট রিভিউ ফ্রম এ আর্জেন্টাইন ফ্যান। অ্যান্ড ইয়া, আমরা গ্রুপ অফ 16-এ কোয়ালিফাই করছি। ইট ইজ এ গুড নিউজ। লেটস গো।